যে ইতিহাস আমাদের পড়ানো হয় না, এই বিষয়ে প্রথমে বলবো, প্রাচীন মুনি ঋষিদের ইতিহাস হচ্ছে আসল ইতিহাস। একেবারে প্রাচীনে না গিয়ে মৌর্য বংশ, চাণক্য ও চন্দ্রগুপ্ত মৌর্য দিয়ে শুরু করা যাক। শ্রোতা বন্ধুরা নমস্কার। আজকে শুনবেন ভারতবর্ষের মুনি ঋষি সমাজের অবসান। লেখা ও কথা সমীর বরণ দত্ত, সম্পাদনা রাজর্ষি দত্ত। ভারতবর্ষের মুনি ঋষি সমাজের অবসান ও বিদেশি আগমন অঙ্গাঙ্গিভাবে জড়িত, অর্থাৎ বিদেশি আগমনের সাথে সাথেই মুনি ঋষি সমাজের অবসান। মুনি ঋষিদের মধ্যে বৈজ্ঞানিক, কবি, দার্শনিকরা ছিলেন। ভারতবর্ষে প্রথম বিদেশি ব্যক্তিটি হচ্ছেন সম্রাট আলেকজান্ডার। বিদেশি আলেকজান্ডার ও ভারতবাসী পুরুর কথা দিয়েই শুরু করা যাক। ভারতবর্ষ সভ্যতায় যে কত উন্নত ছিল তা হরপ্পা ও মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ থেকেই জানা যায়। সুদূর গ্রিস থেকে আসা আলেকজান্ডারের বিরুদ্ধে প্রবল পরাক্রমে যুদ্ধ করেও পুরু আলেকজান্ডারকে পরাজিত করতে পারেননি। আলেকজান্ডার পুরুকে পরাজিত করে কয়েকটি জনপদ বা রাজ্য জয় করলেন। তখন থেকে অর্থাৎ 307 খ্রিস্টপূর্বাব্দ বা 307 বিসি থেকে ভারতবর্ষ পরাধীন হতে লাগলো। সেই কারণে প্রথম স্বাধীনতা সংগ্রামী হচ্ছেন পুরু। এরপর আলেকজান্ডার তার সেনাপতি সেলুকাসের উপর রাজত্বের ভার দিয়ে তার দেশ গ্রিসের দিকে ফিরে গেলেন। সেই সময় ভারতবর্ষে 16টি জনপদ বা ক্ষুদ্র রাজ্য ছিল। তার মধ্যে উল্লেখযোগ্য মগধ, কাশী, অবন্তী, কম্বোজ, গান্ধার, পাঞ্চাল ইত্যাদি ইত্যাদি। 16টি জনপদের কয়েকটি নিয়ে একদিকে রাজত্ব করছেন সেলুকাস, অন্যদিকে মগধে রাজত্ব করছেন নন্দবংশীয় রাজারা। প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য বা কৌটিল্য। নন্দবংশ থেকে বিতাড়িত ও অপমানিত চাণক্য বালক চন্দ্রগুপ্ত মৌর্যকে যুদ্ধবিদ্যায় পারদর্শী করে কয়েকটি জনপদের অধিকর্তা করলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের দক্ষতায় মুগ্ধ হয়ে চাণক্য তাকে মগধ আক্রমণ করতে আদেশ দিলেন। খুব দক্ষতার সঙ্গে যুদ্ধ করে চন্দ্রগুপ্ত মৌর্য মগধ জয় করলেন। নন্দবংশ ধ্বংস করে চন্দ্রগুপ্ত মৌর্য প্রতিষ্ঠা করলেন মৌর্য বংশ। এরপরই চাণক্য সেলুকাসের সঙ্গে যুদ্ধ করে বিদেশিকে বিদায় করবার আদেশ দিলেন। সেই আদেশ পালন করে সেলুকাসকে পরাজিত করে ভারতবর্ষকে বিদেশি মুক্ত করলেন। দক্ষিণ ভারতের কিছু অঞ্চল বাদে প্রায় সমগ্র ভারতবর্ষের বিভিন্ন জনপদ বা ক্ষুদ্র রাজ্যগুলিকে একত্র করে অখণ্ড ভারতবর্ষ তৈরি করলেন। সেই দিক দিয়ে দেখতে গেলে চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছেন সর্বপ্রথম জনগণ মন অধিনায়ক। কথিত আছে সেলুকাস পরাজিত হওয়ার পর তার সুন্দরী কন্যায় হেলেনের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের বিবাহের প্রস্তাব দেন। চাণক্য রাজি হওয়ায় সেই বিবাহ সম্পন্ন হয়। সন্ধির শর্ত অনুযায়ী সেলুকাসকে 2-4টি জনপদ শাসনের ভার দেওয়া হয়। এরপর চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্মের ভিক্ষু ভদ্রবাহুর কাছ থেকে জৈন ধর্ম গ্রহণ করেন। এর কিছুদিন পর তিনি স্বেচ্ছা মৃত্যু গ্রহণ করেন। এই সমস্ত ঘটনা যীশুখ্রিস্টের জন্মের আগে, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের আগে ভারতবর্ষ পরাধীন হলো, আবার স্বাধীনও হলো। কিন্তু এই স্বাধীনতা বেশি দিন থাকলো না। চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর তার পুত্র বিন্দুসারের সময় ভারতবর্ষ মোটামুটি ঠিক ছিল। তারপর বিন্দুসারের পুত্র অশোকের সময় অখণ্ড ভারতবর্ষ আরও উন্নত হয়।
কিন্তু অশোকের মৃত্যুর পর ভারতবর্ষ আবার পুরনো অবস্থায় ফিরে যায়। আগের মতো বিচ্ছিন্নভাবে আলাদা আলাদা স্বাধীন জনপদ বা রাজ্য চলতে থাকে। এইভাবে চলতে চলতে খ্রিস্টপূর্বাব্দের পরিবর্তে খ্রিস্টাব্দ শুরু হয়। 700 খ্রিস্টাব্দ থেকে প্রথমে তুর্কি, তারপর পাঠান, তারপর মোগল নামক বিদেশিরা এসে ভারতবর্ষে রাজত্ব শুরু করে। তখন থেকেই ভারত পরাধীন। ইউরোপ থেকে ফ্রান্স, হল্যান্ড, পর্তুগাল, ইংল্যান্ডের ব্রিটিশরা ভারতবর্ষের দখল নিল। পরবর্তীকালে ইংল্যান্ড বা ব্রিটিশরা পাকাপাকিভাবে অখণ্ড ভারতবর্ষের রাজত্ব চালাতে লাগলো। তারপর 1947-এ অখণ্ড ভারতবর্ষকে খণ্ড করে দেশ ছাড়ল। আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রমেশচন্দ্র মজুমদার, ডিএল রায় ও অন্যান্য আরও অনেক সাহিত্যিকদের উপন্যাস ও নাটক থেকে পুরনো দিনের অনেক কথা জানতে পারি। প্রাচীন মুনি ঋষিদের ছোঁয়া জড়ানো সাধু সন্ন্যাসীদের নিয়ে লেখা উপন্যাস আমরা পেয়েছি। সেই সব উপন্যাস ও নাটকগুলি ভারতবর্ষের মুনি ঋষি সমাজের ইতিহাস। বর্তমানে ইতিহাসের সিলেবাসে 700 খ্রিস্টাব্দ থেকে তুর্কি, পাঠান, মুঘল ও ব্রিটিশের মারামারি কাটাকাটি পড়ানো হয়। প্রাচীন ভারতবর্ষের ইতিহাস ততটা পড়ানো হয় না। সেই কারণে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ভারতবর্ষের যে ইতিহাস আমাদের পড়ানো হয় তাহাতে শুধু মারামারি কাটাকাটি। উপসংহারে বলা যায়, আমরা যীশুখ্রিস্টের জন্মের আগে থেকে পরাধীন, তারপর কিছুকাল স্বাধীন হলাম, তারপর আবার পরাধীন। প্রথমে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিলাম, পরে অখণ্ড ভারতবর্ষ হলো, সর্বশেষে আবার খণ্ডিত হইল। নমস্কার, সবাই ভালো থাকবেন। বয়স্কদের জানাই প্রণাম, ছোটদের ভালোবাসা। খুব বয়স্কদের বলি সাবধানে চলাফেরা করবেন, একটু শরীরচর্চা করবেন, রাস্তাঘাটে তাড়াহুড়ো করবেন না। শ্রোতা বন্ধুরা, যদি আমার অডিওটি ভালো লেগে থাকে তবে লাইক ও সাবস্ক্রাইব করবেন।